নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। কি একটা করেছে নীতি আয়োগ, খায় না মাথায় দেয়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কার কৃতিত্ব? এটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্বপ্ন দেখেছিলেন এবং তৈরি করেছিলেন। দেশ স্বাধীনতার স্বপ্ন নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। তিনি বলেছিলেন, ভালোবাসা না দিলে প্রতিদানে ভালোবাসা পাওয়া যায় না, জীবন না দিলে প্রতিদানে জীবন পাওয়া যায় না, আর নিজে মানুষ তৈরি না হলে অপরকে মানুষ তৈরি করা যায় না। তিনি বলেছিলেন, ত্যাগ এবং উপলব্ধি, রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন, একটা কয়েনের এপিঠ আর ওপিঠ। 16 আনা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছিলেন। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি, এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যিনি বেরিয়ে গেলেন দেশ থেকে, ফিরে এলেন না, তার জন্মদিনটা আমরা বলতে পারি, মৃত্যুদিনটা আমরা বলতে পারি না। তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকুন, চিরবরণীয় হয়ে থাকুন, চিরজনীন হয়ে থাকুন, সার্বজনীন হয়ে থাকুন, বিশ্বজনীন হয়ে থাকুক, এবং যুগে যুগে তার কথা, তার উপলব্ধি দিয়ে আমরা যেন নিজেদের পথ চলতে সাহায্য করতে পারি। আগামী ইয়াং জেনারেশনের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা তো অনেক বেশি উপলব্ধি করেন, অনেক বেশি সোচ্চার। আমরাও স্টুডেন্ট রাজনীতি করে এসেছি, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি, কিন্তু স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, লালবাল পাল, বল্লভভাই পাটেল, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। ইতিহাসবিদদের একটি আলোচনায় আমি শুনেছিলাম, তারা অনেকে এটা সমালোচনা করেছিলেন, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।